মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে পুত্রজায়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুত্রা মসজিদ। মসজিদটি বর্তমানে মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজারো পর্যটক এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আসেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত পুত্রা মসজিদ। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার জন্য এই শহর ও মসজিদটি খুব সহজেই যে কাউকেই মুগ্ধ করে। যানজটমুক্ত পরিকল্পিত ও সাজানো গোছানো শহরটি পৃথিবীর অন্যতম প্রধান আধুনিক ও শৈল্পিক স্থাপত্য শিল্পের পরিপাটি নগরী হিসেবে বিখ্যাত, যার অন্যতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন পুত্রা মসজিদ। উনিশশো সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় ১৯৯৯ সালে। এটি পেরদানা পুত্রার পাশে ১০০ গজ দূরে অবস্থিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের পাশে লেক বেষ্টিত পুত্রা মসজিদের সৌন্দর্য খুব সহজেই নজর কাড়ে পর্যটকদের। মসজিদটির নির্মাণে খরচ হয়েছে ২৫০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৫ কোটি টাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সময়কালে নির্মাণ করা হয় পুত্রা মসজিদটি। মসজিদটির স্থপতি কাম্পুলান সেনেরকা। মসজিদের প্রধান আকর্ষণ এর গোলাপি রঙের ৯টি গম্বুজ, যা গোলাপি গ্রানাইট পাথর দিয়ে তৈরি, যার মধ্যে সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা ১৬০ ফুট। মসজিদের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিনার, যার উচ্চতা ৩৮১ ফুট। এই মিনারটি বাগদাদের শেখ ওমর মসজিদের আদলে তৈরি করা হয়েছে। মসজিদের স্থাপত্য শৈলীতে ঐতিহ্যবাহী ইসলামিক নকশা এবং আধুনিকতার সংমিশ্রণ দেখা যায়। এই মসজিদে একসঙ্গে ১৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদ কমপ্লেক্সের ডিজাইন করা হয়েছে মোট ৩টি ভাগে। মুসল্লিদের নামাজ আদায়ের জন্য রয়েছে মূল মসজিদ, আছে বিশাল উঠান যাকে মালয় ভাষায় সাহান বলা হয়, অডিটোরিয়াম, ডাইনিং রুম এবং লাইব্রেরির মতো অন্যান্য সুবিধাও রয়েছে মসজিদ কমপ্লেক্সে। মসজিদের সামনের দিকে সুসজ্জিত ফুলের বাগান, বৃক্ষরাজি সহজেই মুগ্ধ করে দর্শকদের। মসজিদটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। অমুসলিমরাও শালীন পোশাক পরিধান করে মসজিদের ভেতরে ঢুকে পরিদর্শন করতে পারেন। আধুনিক পোশাক পরা নারীদের মসজিদে ঢোকার সময় মসজিদ কর্তৃপক্ষের দেয়া পিঙ্ক কালারের গাউন পরতে হয়। মসজিদের দায়িত্বে নিয়োজিত গাইডরা পর্যটকদের ব্রিফ করেন। তবে নামাজের সময় অমুসলিমদের মসজিদে প্রবেশে রয়েছে বিধিনিষেধ।